কারা রইল হোকাপাট, কারা রইল হোকাপাট, ভেঙে ফেলে করে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। বাংলাদেশের ঐতিহ্য অনুযায়ী আমাদের বাংলা গানের যে সংস্কৃতির এতকালের ঐতিহ্য, সেখানে বহু কাল যাবৎ, যুগের পর যুগ, কালের পর কাল আমাদের আগের পূর্বসূরীরা যেভাবে করে গেছেন, পরবর্তীতে আরও সমুদ্রের ঢেউয়ের মতন একের পর এক আজকে আমি, আগামীকাল আমাদের নতুন প্রজন্ম, এইভাবেই কিন্তু এগিয়ে যাচ্ছে বাংলা গানের এই সংস্কৃতি। এবং সেইখানে যখন আদর্শ বা অনুপ্রেরণা হিসেবে এই ধরনের অ্যাওয়ার্ড অনুষ্ঠান কেউ করে থাকে, তাদেরকে জানাই আমরা সাধুবাদ। সেই প্রথম থেকে আজ অবধি এতগুলো বছর, 19 বছরে পদার্পণ করেছে এত বড় মিউজিক অ্যাওয়ার্ড। সমস্ত বাঙালির চিত্তে বাংলাদেশি হয়ে বা বাঙালি হয়ে তাদের যে ভালোবাসাটা রয়ে গেছে রক্তের কণায় বিন্দুতে, তারাও জেগে উঠছে নতুন করে, এবং তারা তাদের সন্তানদেরকে, নতুন প্রজন্মকেও ঠিক সেভাবেই এগিয়ে নিয়ে যাচ্ছে। এবং সে কারণে আমি বলবো, এখানে আমাকে আজীবন সম্মাননা দিয়ে শুধু আমাকে সম্মানিত করেছে আমি বলবো না, আমি বলবো যে নতুন যে আগামী যে প্রজন্ম, তাদেরকে অনুপ্রেরণা দিয়েছে প্রচণ্ডভাবে, তাদেরকে নাড়া দিয়েছে, তাদেরকে জাগিয়ে দিয়েছে যে এমনি করেই নিজের বাংলা গানের সংস্কৃতির চলমান বহমান বহতা নদীর মতন সংস্কৃতি, তাকে এইভাবে করেই তুলে ধরতে হবে। এবং এইরকম অ্যাওয়ার্ড আমরা যেভাবে অনুপ্রাণিত হয়েছি, আজকে এই দিনে আমি আজীবন সম্মাননায় ভূষিত হয়ে মনে করি নতুনদের জন্যও সেই অনুপ্রেরণায় জাগাবে। এই আজীবন সম্মাননা পাওয়ার ব্যাপারে আমার নিজের যতটা ভালো লাগা, তার চেয়েও বেশি ভালো লাগা টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। সমস্ত বাঙালির হৃদয়ে বাংলা গান চর্চা জেগে থাকুক, করে যাক সকল বাঙালি, তার সন্তানদের, তার পরবর্তী প্রজন্মকে জাগিয়ে তুলে আমরা যেন সেই মূল শেকড়েই থেকে যেতে পারি বাংলা গান। সত্যি কথা বলতে কি, অপূর্ণতা না থাকলে সেই কাজের পূর্ণতা পাওয়া যায় না, অপূর্ণতা থাকে। সকল শিল্পীর এটা একটা অ্যাবস্ট্রাক্ট ব্যাপার, এটা কখনো শেষ হয়ে যায় না, ফুরিয়ে যায় না, পাওয়ার মধ্যেই যে শেষ হয়ে গেল তা নয়। ওই জন্য বারবার বলছি যে এটি একটি অনুপ্রেরণা, এটি একটি আদর্শ নতুন প্রজন্মকে জাগিয়ে তোলার, এটা বহমান প্রক্রিয়া। অতএব আজকের অনুভূতির অতুলনীয় এই অনুভূতি, এই ভালো লাগা নিয়েই আমি সবাইকে জানাবো, আমরা বাংলা গানের মধ্যে থাকব, বাংলা গানের চর্চায় থাকব। আমি যা করে থাকি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সঙ্গীত, তাতেই আমি আছি। আমাদের নতুন প্রজন্মও যেন সেই শেকড়টা ভুলে না যায়। অন্য কোনো সুর নজরুলের সুর নয়। যখন আমরা দেখি কারা রইল হোকাপাট বলে গাই, সকলে মিলে আমরা এখানে গাইতে পারি না? কারা রইল হোকাপাট, কারা রইল হোকাপাট, ভেঙে ফেলে করে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। ওরে ও তরুণ ঈশান, ওরে ও তরুণ ঈশান, বাজে তোর প্রলয় বিষান, ধ্বংস বিষান, উঠুক প্রাচীর প্রাচীর ভেদী। কারা রইল হোকাপাট, কারা রইল হোকাপাট, কারা রইল হোকাপাট। আমরা নজরুলের গানের চর্চায় থাকবো এবং শুদ্ধ সঙ্গীত, শুদ্ধ বাণীতে থাকবো, যার কারণে এই ধরনের গানের অন্য কোনো রূপ দেখতে চাই না, আমরা তাকে চিনব না তো।